আব্দুল্লাহ বলছেন, দাদা আপনারা সামানপত্র গোছাচ্ছেন, কোথায় যাবেন? একটু লক্ষ্য করবেন ভাই, এই যুবকেরা একটু আমার দিকে দেখবেন বাপ। তো আব্দুল্লাহর নটা দাদা বলছেন, ভাই আব্দুল্লাহ আমরা তো যাবো একটু ব্যবসা করার জন্য মুলকে শাম। আব্দুল্লাহ বলছেন, দাদা আমাকে নিয়ে যাবেন না? আহ 9 জন দাদা বলছেন, ভাই আব্দুল্লাহ আমার আব্বা তোমাকে জান থেকে বেশি ভালোবাসে ভাই। আমার আব্বা চোখের আড়াল পর্যন্ত তোমাকে হতে দিবে না। আব্দুল্লাহ বলছেন, দাদা গো আমাকেও সাথে করে নিয়ে চলেন দাদা, আমারও কোনো টাকার প্রয়োজন আছে। ওই দাদা গোরা বলেছেন, আব্দুল্লাহ ওরে ভাই আব্দুল্লাহ যদি তুমি যেতে চাও তবে আমার আব্বা জানের কাছে ছুটি নিয়ে নাও। আমার আব্বা জান যদি তোমাকে যেতে দেয় আমরা সাথে করে তোমাকে নিয়ে যাব। ভাই আব্দুল্লাহ আগে আব্বার কাছে ছুটি নিয়ে নাও। হযরতে আব্দুল্লাহ 1 পা 2 পা করে বাপের সামনে দাঁড়িয়ে গেছেন। আব্বা গো একটা কথা বলবো। বলল, কি কথা বেটা? বলছেন, আব্বা গো আমি যাব মুলকে শাম ব্যবসাতে। আব্বা এই কথা যেমনই বলতে নাই, বৃদ্ধ আব্দুল মুত্তালিব বাবা চোখের পানি ধরে রাখতে পারলেন না, ঝরঝর করে যেন কাঁদতে আরম্ভ করেছে। আব্দুল্লাহ বলছেন, আব্বা গো আপনারা চোখ দিয়ে কেন পানি ঝরছে আব্বা? আব্দুল মুত্তালিব বলছেন, বেটা আজকে তুমি যেতে চাইছো বেটা, তাই আমার দিল গাওয়াগি দিচ্ছে রে বেটা। ওই মুলকে শামের রাস্তা ভালো নয় বেটা, তোমাকে জান থেকে ভালোবাসি। যদি তুমি আমার কাছ থেকে চলে যাও বেটা আর ঘুরে না আসো, আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে বেটা, আমি তোমাকে যেতে দিব না। আব্দুল মুত্তালিবের 9টা বেটা এসে বাপের হাতখানা ধরে বলছেন, আব্বা গো আপনার যেমন পেয়ারা বেটা আব্দুল্লাহ আমাদের হলো পেয়ারা ভাই আব্দুল্লাহ, আমরা সাথে করে নিয়ে যাব, দায়িত্ব করে নিয়ে যাব, আর দায়িত্ব করে আপনার সামনে হাজির করব। আব্দুল মুত্তালিব কাঁদতে কাঁদতে বলছেন, বেটারা আমার আব্দুল্লাহকে তোমাদের সঙ্গে পাঠাবো বেটা, তবে একটা কথা মনে রাখিও, আমার আব্দুল্লাহকে তোমরা একাই ছাড়বে না, কারণ আব্দুল্লাহকে দেখলে আমার মনটা সব সময় ভালো থাকে বেটা। বেটা গোনেরা বলছেন, আব্বা গো চিন্তা করবেন না, আমরা সাথে করে নিয়ে যাব আর দায়িত্ব করে আপনার সামনে হাজির করব। আব্দুল মুত্তালিব বলছেন, বেটা আব্দুল্লাহ একটা কথা শুনে নাও বেটা, যখন তুমি যাবে তবে একটা কথা শোনো, যাওয়ার আগে বেটা আমি তোমার আব্বা তোমাকে পারমিশন দিলাম, তবে একবার যাও বেটা তোমার বিবি আমেনার কাছে ছুটি নিয়ে নাও। হায় রে আব্দুল্লাহ বাবা দেরি করলেন না, 1 পা 2 পা করে আমেনার সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন। বাবা যেমনই দাঁড়িয়ে গেছেন বন্ধুরা বলছেন, আমেনা ও বিবি আমেনা তোমাকে একটা কথা বলবো। স্বামী গো কি কথা বলবেন? আজকে তো ডেলি বলছেন, আজকে কি কথা বলবেন? বলছেন, আমেনা আমাকে খুশি মনে তুমি বিদায় দাও, আমি যাব সে মুলকে শাম ব্যবসাতে। এই কথা বলতে নাই আমেনা যেন ডুগরে ডুগরে কাঁদতে আরম্ভ করেছে। মা গো মা, যদি কাউরি স্বামী দিল্লি বোম্বাই যায় মা, ওই মা রাস্তাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু স্বামীর চেহারার দিকে দেখবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার স্বামী যাচ্ছে বিদেশে, আমার স্বামী যেন ভালো অবস্থায় আমার বুকখানে ফিরে আসে।
আমেনা বলছেন স্বামী গো, শুনেছি ওই মাক্কার মুলকের সামনে রাস্তা ভালো নাই, আপনি দয়া করে যাবেন না। আব্দুল্লাহর 9টা দাদা চলে আসিল, আমেনার হাতখানা ধরে সান্ত্বনা দিচ্ছেন। আমেনা, যেমন তোমার পেয়ারা স্বামী আব্দুল্লাহ আমাদের পেয়ারা ভাই আব্দুল্লাহ, আমরা কথা দিলাম তোমার স্বামীর কোনো ক্ষতি হতে দেব না। মা আমেনা স্বামীকে বিদায় দিচ্ছেন। বাবা স্বামীকে বিদায় দিচ্ছেন। বাবা দাদা গোনেরাকে কিছু বলতে পারলেন না। মা গো শুনেন মা, কলেজা খানা চুরচুর হয়ে যাবে। মা আমেনা স্বামীকে বিদায় দিচ্ছেন। বন্ধুরা, আমেনা ঘরের কোণাতে ডুকরে ডুকরে যেন চোখের পানি ফেলছে। আমেনা জানে না উনার স্বামী সারা জীবনের মতো হারিয়ে যাবে। মা আমেনা কাঁদতেছিল। আব্দুল্লাহ গিয়ে আমেনার মাথায় হাত দিয়ে বলছেন, আমেনা তুমি চোখের পানি ফেলিও না, আমাকে খুশি মনে বিদায় দাও। তুমি আল্লাহর কাছে দোয়া করবে আমেনা, আমি যেন তাড়াতাড়ি করে তোমার বুকখানে ফিরে আসতে পারি। আমেনাকে রাজি করাইয়া 9 জন 10টা আব্দুল মোত্তালিবের বেটা বাবা লাইন ধরেছে। সব থেকে বড় বেটা আব্দুল হারিস আগে, আর ছোট বেটা আব্দুল্লাহ পিছনের উঠে চেপে গেছে। ওরে যুবকেরা, যখন উঠ চলতে লেগেছে, মা আমেনা স্বামীর দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। বাবা যেমন যেমন উঠ চলে, আমেনা চোখের পলক পর্যন্ত মারে না। পাহাড়ের আড়াল হয়ে গেল। বাবা গো আমেনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। শুধু আজকের জন্য আড়াল হলো না, আমেনার চোখের সামনে থেকে সারা জীবনের মতো স্বামী চলে গেল। আমেনার বুকে আর কখনো ফিরে আসবে না। হাইরে মা আমেনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। বৃদ্ধ বয়স্ক আব্দুল মোত্তালিব শ্বশুর আব্বা চলে আসিল। আমেনা তুমি কান্দিও না রে মা, আল্লাহর কাছে দোয়া করো তোমার স্বামী যেন ভালো অবস্থায় তোমার কাছে ফিরে আসে। মা আমেনা বাবা গো কাঁদতে কাঁদতে ঘরে গেল। এইদিকে আব্দুল মোত্তালিবের আমেনা মক্কাতে থাকলো। আব্দুল মোত্তালিবের 10টা বেটা যে মুলকে সাম গেল, তাদের ঘটনা কি হচ্ছে বাবা শুনুন। আব্দুল্লাহ যখন পৌঁছে গেছে, বাবা ব্যবসা চলছে বন্ধুরা। হঠাৎ করে বন্ধুগণ একদিন আব্দুল্লাহ বিছানা থেকে চিৎকার মেরে কেঁদে গেল। 9 জন দাদা বলছে, ভাই আব্দুল্লাহ তুমি কাঁদলে কেন বলো? বলছে, দাদা গো আমি আজকে একটা খারাপ স্বপ্ন দেখলাম। কি দেখেছো দা ভাই? বলছে, দাদা আমি আর আমার বিবি আমেনা জঙ্গলে শিকার করছিলাম, হঠাৎ করে দেখলাম দাদা একটা জঙ্গল থেকে বড় বাঘ বেরিয়ে চলে আসিল। আমেনার পিছনে গেল না, বাঘটা আমার পিছনে দৌড়াতে লাগলো। আমি পালিয়ে যাই দাদা। হঠাৎ করে জঙ্গলে গিয়া একটা বিশাল বড় কুয়াতে আমি পড়ে গেলাম। ভাবলাম দাদা কুয়া থেকে উঠতে পারবো না। চতুর্দিকে তাকিয়ে দেখি একখানা রশি ঝুলতেছিল। ভাবলাম রশি দিয়ে উঠে যাব। অর্ধেকটা উঠেছি দাদা, ওপরে তাকিয়ে দেখি যে রশিখানা দিয়ে উঠতেছিলাম, ওই রশিখানাতে একটা ইঁদুর বসে বসে রশিখানা কাটছে। এ স্বপ্ন দেখলাম, বলি আমার কলেজা খানা ফেটে গেল। আব্দুল্লাহর 9টা ভাই ভাবলো জানি না আমার ভাইয়ের ওপরে কোনো বিপদ চলে আসতে পারে। আমরা আমেনার কাছে ওয়াদা করে এসেছি, আমার বেটা আব্দুল্লাহর ক্ষতি হতে দেব না। বাবা গো আমেনার কাছে ওয়াদা করেছি, আমার আব্দুল্লাহ ভাইয়ের অসুবিধা হতে দেব না। বলছেন, ভাই আব্দুল্লাহ তোমার সামান পত্র গোছিয়ে নাও, তোমাকে মক্কা নগর নিয়ে যাব।
ভাই তোমার সামানপত্র গুছিয়ে নাও, চলো তোমাকে তোমার বিবি আমেনার কাছে পৌঁছে দিই। আব্দুল্লাহর মনের ধারণা আমি আমার বিবির সামনে যাব। আব্দুল্লাহ যেমনই বাবা উঠে চেপেছে মক্কা যাওয়ার আশাতে, আমার আল্লাহ বলছেন আব্দুল্লাহ আমি তোমাকে মক্কা নগর পৌঁছাতে দেব না, তোমার বিবির বুকে যেতে দেব না। আব্দুল্লাহ তোমাকে রাস্তা থেকে তুলে নেব। বাবা গো, আব্দুল মোত্তালিবের 10টা বেটা যখন বাবা চলতে আরম্ভ করেছে, যেমনই মদিনার বর্ডারে যাওয়া, বাবা গো যেমনই মদিনার বর্ডারে যাওয়া, আব্দুল্লাহ যে উঠে চেপেছিল ওই উঠ থেকে যেন জমিনে পড়ে গেল। আব্দুল্লাহ উঠে হঠাৎ করে জমিনে পড়ে গেল। মা শুনেন, মা গো জীবনী কাকে বলে? আব্দুল্লাহর 9টা ভাই এসে দড়িয়ে বুকে নিয়েছেন। ভাই ভাই আব্দুল্লাহ কি হলো, তুমি কেন পড়লে? বলছেন দাদা গো আমার পেটে ব্যথা উঠে গেছে। দাদা গোনেরা বলছে ভাই আব্দুল্লাহ তুমি চিন্তা করো না ভাই, চলো তোমাকে নিয়ে যাব, চলো উঠে চাপিয়ে দে। ও যুবক বন্ধুরা, ও মা বোনেরা, আব্দুল্লাহকে আবার যেন উঠে রোপে চাপিয়েছেন বাবা, আবার উঠ চলতে লেগেছে, আবার আব্দুল্লাহ যেন বাবা জমিনে পড়ে গেল। আব্দুল্লাহ আবার জমিনে পড়ে গেল, যেমনই পড়তে নাই আবার ধরলো। ভাই আবার কেন পড়লে? আব্দুল্লাহ বলছেন দাদা গো উঠ যেমন যেমন চলে আমার পেটে ব্যথা বেড়ে যায়। বাবা গাছের তলাতে পড়ে গেছে, আর আব্দুল্লাহর 9 জন দাদা চতুর্দিকে ঘেরাও করে আছে। আব্দুল্লাহর পেটে ব্যথা যখন জোর দিল, আব্দুল্লাহ বলছেন দাদা গোনেরা চিন্তা করো না, আমি গাছের তলাতে থাকছি, তোমরা আগে বাড়ি যাও, তোমাদের মালগুলাকে রেখে আসো, তারপরে আমাকে নিয়ে যাবে। আব্দুল্লাহ বলছেন দাদা আপনাদের কাছে সবারই কাছে তো মাল আছে, আমাকে কিসে করে নিয়ে যাবে? আপনারা চলে যান, মালগুলা রেখে আসেন, তারপরে নিয়ে যাবেন। দাদা গোনের আব্দুল্লাহকে গাছের তলাতে রেখে দিয়ে তারা চলতে লেগেছে। আব্দুল্লাহ ডাক দিচ্ছেন বড় ভাই হারিসকে, দাদা একটু কাছে আসো। চলে আসলো ভাই আব্দুল্লাহ, বলো কেন ডাকছো? বলছে দাদা গো তোমরা যখন চলে যাচ্ছ দাদা, তোমাদের বিবি গনেরা তোমাদের দেখে কত আনন্দ করবে। দাদা গো আমার বিবি আমেনা যখন আমাকে দেখতে পাবে না, আমেনা তখন ডুগরে ডুগরে কাঁদবে গো দাদা। দাদা গো এক কাজ করে, আমেনা আমাকে দেখতে পাবে না, একটা কাজ করেন, এই যে আমার উটনিটাকে নিয়ে যান, আমেনার চোখের সামনে হাঁকিয়ে দিও, আমেনা আমার উটটাকে দেখবে। আমেনাকে বলি একটু সবুর করো, একটু স্বামীর জন্য দোয়া করো। এই কথা বলে দিয়া আব্দুল্লাহ পেটে হাত দিয়ে গাছের তলাতে থাকলো। আর আব্দুল্লাহর 9টা দাদা আব্দুল্লাহকে রেখে দিয়ে মক্কার রাস্তা ধরেছে। বাবা গো ওই দিকে আব্দুল মোত্তালিব খবর পেয়ে গেছে, আব্দুল মোত্তালিবের 10টা বেটা ব্যবসা করে আসছে। আব্দুল মোত্তালিব কাঁদতে কাঁদতে ডাক দিচ্ছেন ছোট বৌমা আমেনাকে, আমেনা একটু আমার কাছে এসো রে মা। আমেনা চলে আসলো। বলুন আব্বা? বলছেন আমেনা রে আমার আব্দুল্লাহ যেদিন থেকে গিয়েছে রে মা, আমি পেট ভর্তি করে খাবার খেতে পারিনি রে মা। ওরে বেটি আমেনা, মা তুমি জিজ্ঞাসা করেছিলে আব্বা খাচ্ছ না কেন? আমি পেট ভর্তি করে খাবার খেতে পারিনি, আজকে কথা দিলাম মা তুমি সুন্দর করে রান্না করো, তোমার হাতে পেট ভর্তি করে
খাবার খাবো। আব্বা গো কেন এই কথা বলছেন? বলছেন আমেনা তোমার স্বামী আব্দুল্লাহ চলে আসছে। আমেনা একটু মুস্কি মেরে হেসে গেল। আব্বা গো খুশির খবর। আব্দুল মোত্তালিব বলছেন আমেনা তবে একটা কথা তোমাকে বলে দিরে মা, তাড়াতাড়ি ঘরে যাও মা, তোমার ঘরখানা ফুল দিয়ে সাজিয়ে দাও মা, তোমার বিছানা খানা বিছিয়ে দাও মা, তোমার বিছানায় সুন্দর চাদর দিয়ে দাও মা, সুন্দর বালিশ দিয়ে দাও মা। ওরে বেটি আমেনা তুমি সুন্দর পোশাক পরে রাখো রে মা, আমার আব্দুল্লাহ যখন তোমার সামনে আসবে রে মা, 2-3-6 মাসে আমার আব্দুল্লাহ ব্যবসা করে যা কষ্ট পেয়েছে তোমার চেহারা দেখে যেন তার কষ্ট দূরে হয়ে যায় রে মা। আমেনা যাও তোমার ঘরখানা সাজিয়ে দাও। হাই রে আমেনা নিজের ঘরখানা সুন্দর করে ফুল নিয়ে সাজাচ্ছে বাবা, বিছানা খানা সাজাচ্ছে, একটা চাদর বিছাচ্ছে। আমেনা ভাবছে হয়তো এটা আমার স্বামী পছন্দ করবে না, ওটাকে চেঞ্জ করে দিয়া আবার একখানা চাদর বিছাচ্ছে, আবার উঠাচ্ছে, আবার একখানা চাদর বিছাচ্ছে, ভালো বালিশ দিয়া সুন্দর করে ঘরখানাকে সাজায়া আমেনা সুন্দর পোশাক পরে যেন বাবা রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন। বাবা রাস্তার দিকে দেখছেন, পাহাড়ের দিকে দেখছেন। আব্দুল মোত্তালিব বলছেন বেটি আমেনা তুমি ঘরে যাও মা। আমেনা বলছেন আব্বা গো আমার স্বামীর চেহারা যতক্ষণ দেখবো না আব্বা গো আমার মন খানা শান্তি হবে না। আব্দুল মোত্তালিব বলছেন আমেনা তবে তুমি তাকিয়ে দেখো মা, তোমার স্বামী হয়তো চলে আসিবে। আব্দুল্লাহ তাকিয়ে দেখছেন বাবা ধুলা উড়িয়ে একটা দল চলে আসছে। আমেনা খুশি হয়ে গেছে, এবার আমার স্বামীর সঙ্গে দেখা হবে। আমেনা বলছেন আব্বা গো খুশির খবর আব্বা, হয়তো আপনার বেটার দলেরা চলে আসছে আব্বা। আব্দুল মোত্তালিব বলছেন আমেনা ওরে আমেনা তুমি কি তোমার ঘর সাজিয়েছো? হ্যাঁ আব্বা আমি সুন্দর করে ফুল নিয়ে সাজিয়েছি। ভালো চাদর দিয়েছো? হ্যাঁ আব্বা ভালো চাদর দিয়েছি। এই যে আমি সুন্দর পোশাক পরে আছি আব্বা, আমার স্বামীর চেহারা খানা দেখবো। মা আমেনা বলছেন আব্বা গো আপনার বেটারা চলে আসছে। যখন কাছাকাছি হচ্ছে আব্দুল মোত্তালিব বলছেন আমেনা তুমি খুশি হইও না মা, তুমি গন্তি করে দেখো কটা উট আছে রে মা। আমেনা গন্তি করে দেখছেন বাবা টোটাল 10টা উট আছে। আব্দুল মোত্তালিব বলছেন আমেনা তুমি সামনে কার উঠে দেখিও না, তুমি মিডিলের উঠে দেখিও না, পিছনের উঠে তাকিয়ে দেখো মা কাউকে দেখা যায় কিনা। হাই রে আমেনা যেমনই তাকিয়ে দেখছেন গো বাবা গো পিছনের উঠে কাউকে দেখা যায় না, আর উটের চোখ দিয়া ঝরঝর করে যেন পানি ঝরছে। মা আমেনা মুখে কথা বললেন না, কানতে কানতে যেন মাটিতে বসে গেল। আব্দুল মোত্তালিব বলছেন আমেনা এতক্ষণ তুমি খুশি করছিলে মা, এখন কেন তুমি মাটিতে বসলে? মা উঠো। আমেনা বলছেন আব্বা গো আমি দাঁড়াবো না। কেন বৌমা আমেনা? বলছেন আব্বা গো প্রত্যেকটা উটে লোকজনকে দেখা যায় কিন্তু পিছনের উটে দেখা যায় না। আব্দুল মোত্তালিব বুঝে গেলেন আল্লাহ মনে হয় আমার আব্দুল্লাহর জীবিত ফিরে আসলো না। আব্দুল মোত্তালিব ভাবছেন আল্লাহ এখন যখন আমার 9টা বেটা আসবে আমেনা নিজের স্বামীকে যখন দেখতে পাবে না, আমেনা হয়তো হার্ট ফেল করে মারা যেতে পারে। বলছেন বেটি আমেনা ও মায়া বেটা
তুমি ঘরের মধ্যে যাও মা, তোমার স্বামী যখন আসবে আমি তোমার স্বামীর কাছে তোমাকে নিয়ে যাব। বাবা গো, মা আমেনা ঘরে চলে গেছেন। আব্দুল মোত্তালিবের 9টা বেটা আব্দুল মোত্তালিবের সামনে লাইন দিয়েছেন। একজন বলছেন আমি আব্বাস, একজন বলছেন আমি হারিস, একজন বলছেন আমি আবু লাহাব, কেউ বলছে জুবাইর। আব্দুল মোত্তালিব বলছেন বেটা রে, আমি তোমাদের বলবো না তোমাদের লাভ হয়েছে না লস হয়েছে, তোমাদের জিজ্ঞাসা করব না। একটা কথা বলো রে বেটা, আমার আব্দুল্লাহ কোথায় আছে? আব্বা আছে, আমার ভাই আব্দুল্লাহর কিছু হয়নি আব্বা। তবে কই, আমি প্রত্যেকটা বেটাকে দেখতে পাচ্ছি, আমার আব্দুল্লাহকে কেন দেখতে পাই না? আব্বা, আমার ভাই আব্দুল্লাহ মদিনার বর্ডারে অসুস্থ হয়ে গেছে আব্বা, তাই আমরা রেখে এসেছি আব্বা। এক্ষুনি আমরা মাল নিয়ে যাব আর আমার ভাই আব্দুল্লাহকে আমরা বুকে করে নিয়ে আসব। আব্দুল মোত্তালিব বলছে হারে বেটা, তোরা কসম খেয়ে গেলি তোর ভাইকে তোরা একাই ছাড়বি না কেন? তোরা জঙ্গলে ছেড়ে আসলি রে। আমার আমেনাকে কি উত্তর দেব? বাপ বেটাতে কথা চলছে আর আমেনা কাঁদতে কাঁদতে এসে বাপের হাত ধরেছেন। আব্বা গো, আপনার প্রত্যেকটা বেটাকে দেখা যায়, আপনার ছোট বেটা আমার স্বামীকে কেন দেখা যায় না? আব্দুল মোত্তালিব বলছেন ওরে বেটারা আমেনাকে কেমন করে সান্ত্বনা দেব? মা গো, যদি কোনো মা নিজের কানে শুনতে পাই নিজের স্বামী গিয়ে দিল্লি বোম্বাই ইন্তিকাল করেছে, এই কথা যদি শুনতে পাই, বলুন ওই মায়ের দিলখানা কেমন করে থাকবে গো? মা ডুগরে ডুগরে কাঁদতে লাগবে। আমেনা বলছেন আব্বা গো, আমার স্বামী কোথায় আছে? আব্দুল মোত্তালিব বলছেন আমেনা চিন্তা করো না, তোমার স্বামী অসুস্থ হয়ে গেছে, আমাকে একটা দিন সময় দাও মা, আমি যাব তোমার স্বামীকে তোমার বুকে ফিরিয়ে দেব। আমেনা তুমি চোখের পানি ফেলিও না। হাইরে আমেনা কাঁদছে বাবা। মা গো, আব্দুল মোত্তালিব বলছেন বেটারা তোমাদের আর পাঠাবো না রে বেটা। আব্দুল মোত্তালিব বের হচ্ছেন, আমেনা কাঁদতে কাঁদতে বলছেন আব্বা গো, আপনি যখন যাচ্ছেন আমাকেও সাথে করে নিয়ে চলেন। আব্বা গো, যতক্ষণ পর্যন্ত আমি স্বামীর চেহারা খানা দেখবো না আমার মন খানা শান্তি হবে না। আব্দুল মোত্তালিব আমেনার হাত খানা ধরে বাবা নিয়ে চলে যাচ্ছেন মাকামে আবুয়া বলে মদিনার বর্ডারে। যেমনই জঙ্গলে পৌঁছে গেছেন বাবা, কাউকে দেখা যায় না। আব্দুল মোত্তালিব ডাক দিচ্ছে আব্দুল্লাহ একটু বাইরে বেরিয়ে আসো। আব্দুল্লাহকে দেখা যায় না। কিছুক্ষণ পরে কিছু ছোট ছোট বাচ্চারা বাবা দৌড় দিয়ে চলে আসলো। বাচ্চা ছেলেরা দৌড় দিয়ে আসলো, বলছেন হাগো এই যে আপনি বয়স্ক লোক, আচ্ছা আপনার নাম কি আব্দুল মোত্তালিব? আব্দুল মোত্তালিব চট করে বাচ্চাটাকে বুকে লাগিয়েছে। হারে ছেলে, আব্দুল মোত্তালিব আমার নাম, তুই কি করে জানলি? হয়তো আমার আব্দুল্লাহকে তোরাই লুকিয়ে রেখেছিস। বাচ্চাটা কাঁদতে কাঁদতে সাইডে হয়ে গেল। আর একটা বাচ্চা এসে বলছেন মা আপনার নাম কি আমেনা? আমেনা চট করে বুকে লাগাইয়া গালে মুখে চুমা খাচ্ছে। আরে ছেলে, আমার স্বামী কোথায় আছে বাবা? একটু আমার স্বামীকে দেখাও। ওই বাচ্চাটা মুখে কথা বলতে পারে। মা একটা জিনিস তোমাকে দেব মা। পকেট থেকে একটা আঙ্গুঠি বার করে দিচ্ছেন। মা এই আঙ্গুঠি খানা দেখো তো মা কার? আমেনা লক্ষ্য করে দেখছেন, এটা তো অন্যজনের নয়, এটা আমার স্বামী আব্দুল্লাহর আঙ্গুঠি খানা। বাবা তোমরা কোথায় পেয়েছো? আমার স্বামী কোথায় আছে একবার নিয়ে আসো বেটা। আমার বুকখানা যে ভাবছে বেটা। আব্দুল মোত্তালিব বলছে ওরে ছেলেরা একটা তোমাদের কথা বলবো, এত বড় কথা কেউ বলতে পারবে না ভাই। আব্দুল মোত্তালিব বলছেন ছেলেরা আমার আব্দুল্লাহকে একবার দেখিয়ে দাও, আমি যতদিন বাঁচবো তোমাদের সঙ্গে গোলামি করব, রাখালি করব বাবা। বাচ্চা ছেলেরা কাঁদতে কাঁদতে বলছেন মা কেমন করে তোমাকে বলবো মা,
মা গো তোমাকে একটু ইশারাতে বলে দি মা, এই যে আঙুলের দিকে তাকিয়ে দেখো মা, কি দেখো? আমেনা লক্ষ্য করে দেখছেন সামনে কিছু দেখা যায় না, কেবল মাটি উঁচু হয়ে আছে। আমেনা বলছেন বাবারে সামনে তো মাটি ছাড়া কিছু দেখা যায় না। বাচ্চা ছেলেটা কাঁদছে বলছেন মা গো ওটা মাটি নয়, মাটি নয়, ওই জায়গাতে আপনার স্বামী আব্দুল্লাহ শুয়ে আছে। মা আপনার স্বামী আব্দুল্লাহ শুয়ে আছে। মা নিজের স্বামীর যদি কেউ কবরখানা দেখে গো, ওই মা নিজের কলেজা থামতে পারবে না। আমেনা কাঁদতে কাঁদতে মাটিতে পড়ে গেছে। বাচ্চা ছেলেরা একদিকে কান্দে, বৃদ্ধ আব্দুল মোত্তালিব একদিকে কান্দে। আব্দুল মোত্তালিব লক্ষ্য করছেন আল্লাহ ওই বাচ্চাগুলা কান্দে, আমি কান্দি, কিন্তু যার স্বামী জগৎ থেকে চলে গেছে ওই আমেনা কেন কান্দে না? আমেনাকে নড়াচ্ছে বাবা, আমেনা আছে গো, কিন্তু আমেনা দাঁতি লেগে গেছে। স্বামীর জন্য আমেনা দাঁতি লেগে গেছে। আব্দুল মোত্তালিব বলছেন ওরে ছেলেরা তাড়াতাড়ি করে আমাকে এক লোটা পানি দিয়ে দাও, আমার আব্দুল্লাহকে হারালাম, এখন হয়তো আমি আমেনাকে হারিয়ে দেব। ওই বাচ্চা বাচ্চা ছেলেরা বাবা দৌড় দিয়ে গেল, হারিয়ে এক লোটা পানি নিয়ে চলে আসিল। আমেনার চেহারাতে ছিটা মেরেছেন বন্ধুরা, যেমনই ছিটা মেরে দিয়েছেন বাবা আমেনা চোখটা খুলে দিয়া আমেনা দুঃখিনী কাঁদতে আরম্ভ করেছে। আব্বা গো আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেল, আমার মাথার তাজ আমাকে ছেড়ে চলে গেল। মা গো যার স্বামী জগতে বেঁচে নাই মা, তার দুনিয়াটা অন্ধকার মা, তার দুনিয়াতে কিছুই নাই মা। আমেনা কান্দে। আব্দুল মোত্তালিব বলছেন বেটি আমেনা তুমি চোখের পানি ফেলিও না রে মা, কান্দিও না রে মা, কান্দিও না, আমি সব সহ্য করব মা, তোমার চোখের পানি আমি দেখতে পারবো না। আমেনা সহ্য করতে পারলেন না বাবা, এক পা দুই পা করে স্বামীর কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে গেছেন। ও গো স্বামী গো আমার, যদি পারেন স্বামী গো তবে আপনার পার্শ্বে আমাকে একটু জায়গা দিও। আমেনা কাঁদছে। আব্দুল মোত্তালিব বলছেন আল্লাহ আমি আমেনাকে কেমন করে বুঝাবো? আমেনার মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিচ্ছেন, আমেনা বাড়ি চলো। হাইরে আমেনা বলছেন আব্বা গো আমি স্বামী ছাড়া কেমন করে যাব? হাইরে দুঃখিনী আমেনা, হাইরে নবীর মায়া আমেনা বাবা স্বামীর পাশে ডুগরে ডুগরে কান্দে। আব্দুল মোত্তালিব বলছেন আমেনা তুমি কান্দিও না রে মা, কান্দিও না, আমি সব সহ্য করবো রে মা, তোমার চোখের পানি সহ্য করবো না। ও যুবক বন্ধুরা আব্দুল মোত্তালিব বলেছিলেন আমেনা চলো তোমাকে বাড়ি নিয়ে যাব রে মা। মা আমেনা স্বামীকে হারায়া যখন বাবা বাড়ির রাস্তা ধরেছেন, একবার সামনে দেখছেন, একবার স্বামীর কবরখানা দেখছেন, আর আমেনা ডুগরে ডুগরে কাঁদছেন বাবা। ও যুবক বন্ধুরা স্বামী হারার ব্যথা কত, যে মা বহিনেরা স্বামী হারিয়েছে সে ভালো করে জানে স্বামী না থাকলে তার দুনিয়াটা অন্ধকার। মা আমেনা স্বামীকে হারায়া আস্তে আস্তে খালি হাতে বাবা মক্কার দিকে রওনা হচ্ছে। আব্দুল মোত্তালিব বলছেন আমেনা তুমি চিন্তা করিও না রে মা, করিও না, তুমি কান্দিও না, একটা কথা তোমাকে বলে দি মা, আমি নিজের কদম নিজের কলেজা
তোমার কদমের নিচে বিছিয়ে দেব, কিন্তু আমি না তোমার কোনোদিন কোনো কষ্ট দেব না। হায়রে আমেনা, বাবা গো নিজের স্বামীকে হারালেন। আমার নবীর আব্বা আব্দুল্লাহ বাবা সারা জীবনের মতো কবরে শুয়ে গেল। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা আলে সাইয়্যিদিনা। একবার গোটা মাজমা বলুন তো সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। এখানে যতজন বসে আছেন দুই হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। যারা হাত তুলেছেন পয়সা লাগবে না ভাই, যারা নবীকে ভালোবাসে একটু পরিচয় দিয়ে গোটা মাজমা হাত তুলে বলুন সুবহানাল্লাহ। বলুন ইয়া রাসূলুল্লাহ। আপনাদের ঘুম লাগছে নাকি? ঘুম লাগছে? চালাও, চালাইতে তো হবে ভাই। আচ্ছা, এখানে যারা বসে আছেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছেন একটু হাত তুলে দেখান তো, যারা নামাজ পড়েন 5 ওয়াক্ত। 1 2 3 4 20। আচ্ছা, যারা পড়ে না তারা হাত তুলেন। না এদিকে না ওই দিকে। কিছু কিছু লোক আছে ভাই মুসলমানের ঘরে জন্ম, কিন্তু নামাজ কাকে বলে ওইটাও বুঝে না। আর এই যুবকেরা একটু কাছে আসো তো বাবা, ফাঁকা জায়গাটা পূর্ণ করেন তো। আসেন আসেন, আগে আসেন তো। আরে বাবা, জীবনীতে এতক্ষণ শুরুই হইলো আমার, একটু আগে আসেন। इधर आओ, इधर आओ। खोट्ठाते बोलबो नाकि? इधर आ जाओ ना। खोट्ठा पे बोलने से समझ में आएगा ना, जल्दी आओ ना हो। हाँ, अच्छा एक बार गोटा মাজমা बोलूं सुबहानाल्लाह। মনে হয়েছে একদম কতদিন থেকে যে রোজা করে আল্লাহই জানে। একটা লোক জীবনে নামাজ পড়ে না ভাই, ও নামাজ কাকে বলে বুঝেই না। শ্বশুর বাড়ি চলে গেছে তো আর শালা বলছে এই বহনু, বলে কি হলো রে শালা? বহনু বলে না কি বলে? বহনু বলে না কি বলে গো? বহনুতে বলে। বলে এ বহনু, বলে নামাজ পড়তে চলো। তো বহনু বলছে কেমন নামাজ? এই দেখেন কোন মাস মুসলমান বলছে কেমন নামাজ। তো শালা বলছে বাপ রে বাপ, কাকে বহিন দিলাম ই নামাজি বুঝে না। শালা ভাবছে আজকে যদি বহনুকে জুম্মার মসজিদে না নিয়ে যায় তো মান সম্মান আর থাকবে না। એટલે কাকে বহিন দিয়েছে যে নামাজি বুঝে না। তো বহনুকে শিখাইছে, বহনু এক কাজ করো, মসজিদে চলো, যে যেমন করবে তুমিও দেখা দেখি করে চলে আসবা। আগে শিখিয়েছে যে যেমন করবে তুমিও করবা। তো বহনু বলছে ওই রকম নামাজ? বলে হ্যাঁ। চলে গেছে ভাই মসজিদে, আর প্রথম কাতারে ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে গেছে। বেচারা বয়স্ক ইমাম, মাত্র 2টা দাঁত বাইঁচে ছিল, সবটি উঠে গেছে। এই শুরু করেছে নামাজ। নামাজ পড়তে প্রথম রিকাতে সাজদা থেকে মাথা উঠাইতে গিয়ে ওই মোটা বুদ্ধা বহনুর পাছাতে কার একটু মাথাটা লেগে গেছে। ও ভাবলো আমার পাছাতে কেউ মারলে আমি কার পাছাতে মারবো। মানে শালা শিখিয়ে রেখেছে যে যেমন করবে আমাকে করতে হবে। আমার পাছাতে মারলে আমি কার পাছাতে মারবো। সামনে 2টা দাঁতওয়ালা ইমাম, হয়তো ইয়াকে হুঁড়াইতে হবে। এমন ভাবে ওয়াড়িয়ার মতন দিলে মুখের ভরে পড়ে গেল। যে 2টা বাইচা ছিল দাঁত, ওই 2টা ও চিকিনে ডান দিকে হুঁড়া মারছে, এই বহনু, এই বহনু। ই ভাবছে ফের আমাকে হুঁড়াইতে হবে লাগছে। এমন ভাবে দিলে সব ট্রেনের মতন উল্টে দিল। বাম দিকে হুঁড়া মারছে, বলে ইমাম সাহেবের দাঁত ভাঙলো, তোরা মায়ের খাও একবার হুঁড়া মারছিস। এইরকম তো হইলে অবস্থা ভাই। নামাজ পড়বে তাহলে না হাত তুলবে? 100টা লোকের মধ্যে দেখেন মিনিমাম 60% লোকও নামাজ পড়ে না। 100টার মধ্যে 10টা লোক নামাজি, বাকি বেনামাজি। এ বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার, নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া কোনো
উপায় নাই, নামাজ পড়তেই হবে আপনাকে। তবে একটা কথা বলে দিই বাবা গো, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আব্দুল মুত্তালিব বললেন, আমেনা আমার বিনা পারমিশনে তুমি বাড়ি থেকে বাইরে যেও না।